দুইটা পথভ্রষ্ট জাতির দুইটা বৈশিষ্ট্য। একটা পথভ্রষ্ট জাতি খ্রিস্টান, এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে আসামি সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত। আর একটা পথভ্রষ্ট জাতি ইহুদি, এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে হত্যা করা। উভয়টা বৈশিষ্ট্য সাদ এবং তার অনুসারী সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। খ্রিস্টানদের বৈশিষ্ট্য এই সাদপন্থীদের মধ্যে বিদ্যমান, ইহুদিদের বৈশিষ্ট্য এই সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। আপনারা যে ঠিক বললেন, বুঝে শুনে বললেন কিনা আমি একটু বলতে পারি। সাদপন্থীদের মধ্যে খ্রিস্টানদের বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক বললেন কিভাবে? এরাও নবীগণকে অপরাধী সাব্যস্ত করে। সাদপন্থীদের মধ্যে ইহুদির বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক বললেন কিভাবে? নবী ভাই না, নাইবে নবীদেরকে হত্যা করে। নবী ভাই না, নবী আছে দুনিয়াতে, এখন কাদেরকে হত্যা করে? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেম হত্যা, নবী হত্যা একই কথা। তাহলে সাদপন্থীদের মধ্যে শুধু খ্রিস্টানের স্বভাব বিদ্যমান, শুধু ইহুদির স্বভাব বিদ্যমান, না ইহুদি খ্রিস্টান উভয় জাতির বৈশিষ্ট্য বিদ্যমান? উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান। গুনাহগার সাব্যস্ত করার মতবাদ মুসলমানি মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে তাদের ভ্রান্ত ধর্মের আমদানি করা মতবাদ। এবার শুনুন তা কি বলে। বাংলাদেশের খ্রিস্টানদের একটা সংগঠন আছে, খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলাদেশের মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক পুস্তিকা প্রকাশ করে, তার মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটা বই আছে, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এমন শব্দের দ্বারা বইয়ের নাম লিখেছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়া, কোনো আলেমের নয়, কোনো মুসলমানের নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, প্রথম মানুষ আদম, প্রথম মানুষ আদম, প্রথম গুনাহগার। আপনারাই বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? তাহলে প্রথম নবী আদমকে প্রথম গুনাহগার বলে ঘোষণা করেছে খ্রিস্টানের। সাথে সাথে দলিল লিখেছে কি ছিল তার গুনার কারণ। ওই বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনার কারণ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, এই মতবাদ মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। এই মতবাদ ভ্রান্ত জাতি খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। তারপরে সেই বইয়ে লেখে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। অন্য নবীর কি পাপ? সেই বইয়ে লেখে অন্য নবীর পাপ একটাই, তুমি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হয়েছ, এটাই তোমার পাপিষ্ঠ আদমের বংশে গাঁজাখুরি কথা ধর্মের নামে তারা ওই বইয়ে লিখেছে। সব কথা বলে আর জবাব দিয়ে আমি সারা রাতে শেষ করতে পারবো না। আমি শুধু একটি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে প্রমাণ হিসাবে পেশ করে এর দ্বারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ যে ইসলামের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। মুসলমান সমাজে যারা এগুলি প্রচার করে এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজের। প্রসঙ্গক্রমে আরেকটা তথ্যপূর্ণ কথা আপনাদের বলতে, সেটা হল এই রেফারেন্স থেকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য হলো নবীগণকে অপরাধী সাব্যস্ত। খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য নবীগণকে কি সাব্যস্ত করা? অপরাধী সাব্যস্ত।
আর ইহুদিদের জাতিগত স্বভাব হলো নবীগণকে হত্যা করা। ইহুদিরা তো স্বয়ং ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরে প্রবেশ করে বলেছে, শোনেন নাই কোনদিন? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সদল বলে অস্ত্র শস্ত্র যে ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করে ফেলেছে। আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে দিয়েছে। এইভাবে ইহুদিদের হামলা থেকে আল্লাহ ঈসা নবীকে হেফাজত করেছে। ঈসা নবীকে পারল না আল্লাহর হেফাজতের কারণে। বিভিন্ন নবীকে তারা হত্যা করেছে, আল্লাহ তখনকার জন্য হেফাজত করেননি বিভিন্ন কৌশলগত কারণে। আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। ইহুদিদের জাতিগত স্বভাব হলো অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা। দুইটা পথভ্রষ্ট জাতির দুইটা বৈশিষ্ট্য। একটা পথভ্রষ্ট জাতি খ্রিস্টান, এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে আসামি সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত। আর একটা পথভ্রষ্ট জাতি ইহুদি, এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে হত্যা করা। উভয়টা বৈশিষ্ট্য সাদ এবং তার অনুসারী সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। খ্রিস্টানদের বৈশিষ্ট্য এই সাদপন্থীদের মধ্যে বিদ্যমান, ইহুদিদের বৈশিষ্ট্য এই সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। আপনারা যে ঠিক বললেন, বুঝে শুনে বললেন কিনা আমি একটু বলতে পারি। সাদপন্থীদের মধ্যে খ্রিস্টানদের বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক বললেন কিভাবে? এরাও নবীগণকে অপরাধী সাব্যস্ত করে। সাদপন্থীদের মধ্যে ইহুদির বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক বললেন কিভাবে? নবী ভাই না, নাইবে নবীদেরকে হত্যা করে। নবী ভাই না, নবী আছে দুনিয়াতে, এখন কাদেরকে হত্যা করে? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেম হত্যা নবী হত্যা একই কথা। তাহলে সাদপন্থীদের মধ্যে শুধু খ্রিস্টানের স্বভাব বিদ্যমান, শুধু ইহুদির স্বভাব বিদ্যমান, না ইহুদি খ্রিস্টান উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান। উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এর ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে খ্রিস্টানেরা আদমকে গুনাহগার সাব্যস্ত করে, আর সাদ মার্কা কিছু মুসলমানেও এই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। আপনাদের জানা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা এটা জানো। আদমের নিষিদ্ধ, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বিগত প্রায় 1400 বছরের ইতিহাসে যে সমস্ত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যে সমস্ত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবন। কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এটা হলো সহি ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা মানলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে? এটাই প্রমাণ ব্যাখ্যাটা আছে। যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল থাকে, এটাই একথার প্রমাণ যে ব্যাখ্যাটা সহি। আর যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এবার বলুন, যত পণ্ডিতে যতভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের যে ব্যাখ্যার মাধ্যমে করে, এদের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা না ভ্রান্ত ব্যাখ্যা? এই কথা বুঝা, এই কথা স্মরণ রাখা বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের জন্য একান্ত দরকারি। কেন দরকারি? কারণ
যারা এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যা গ্রহণ করে এরা বর্তমান সমাজের মুসলমানদের ব্যাপকভাবে দাওয়াত দিচ্ছে, আসো মুসলমান সব আমরা একদল হয়ে যাই। ঐক্যের দাওয়াতের জোয়ার বসেছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ। ভালো কথা, মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ভালো নাকি বিচ্ছিন্ন থাকা ভালো? ভালো কথা, ঐক্যবদ্ধ হওয়া। কিন্তু ঐক্যের দাওয়াত দিতে গিয়া কোরআনের একটি আয়াতের দ্বারা তারা দলিল পেশ, ওইখানে গিয়া করে কারচুপি। শুধু নির্বাচনে কারচুপি করলে অপরাধ, কোরআনের অর্থ বলায় কারচুপি করতে কোনো অপরাধ নেই। মনে করেন কি আপনি নির্বাচনে যারা কারচুপি করে এরা জঘন্যতম অপরাধ করলো, আর কোরআনের অর্থ বলতে গিয়ে যারা কারচুপি করে, কৃষকের গরু চুর বড় অপরাধী না মসজিদের কোরআন চুর বড় অপরাধী? ওরা তো গরু চুর, তোরা তো কোরআন চুর। কিভাবে কোরআন চুর এবার একটু শুনুন। যারা ঐক্যের দাওয়াত দেয় তারা বলে, আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ভালো করে লক্ষ্য করো, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে বলুন, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না এর আগে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন? আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করা। আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করা। আগের কথাটা কয় না, আল্লাহর দ্বীনকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন, ওইটা কয় না, শুধু কয় আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও। কারচুপি কিনা? কোরআনের অর্থে কারচুপি, কোরআনের ব্যাখ্যায় কারচুপি, কোরআনের তাফসীরে কারচুপি। এই জন্য আমি আয়াতটা আপনাদের সামনে সূরার নাম আয়াত নম্বর সহ বলে দিলাম, যে কোনো তাফসীরের বাংলা অনুবাদ খুলে দেখে নিবেন। আল্লাহ শুধু মুসলমানদের ঐক্যবদ্ধ হও বলেছেন আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ। এজন্য আজকে দ্বীন শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, তাই দ্বীন বোঝা দরকার। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন আকিমুদ্দিন, কি অর্থ ছিল? ইসলামের সহিহ আকীদায় অটল, ইসলামের বিশুদ্ধ আকীদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তোমার আকীদা গলত, তুমি তোমার মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত হাস্যকর। যারা নবীগণকে গুনাহগার সাজায় এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর, অশুভনীয়। নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা ইসলামের সহিহ বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী, না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। তোমারে তো আল্লাহ কইছে না ঐক্যের দাওয়াত দেওয়া। যারা ইসলামের সহিহ আকীদায় বিশ্বাসী তার অধিকার আছে ঐক্যের দাওয়াত দেওয়ার। কিসের মাধ্যমে? তাদের অধিকার আছে সমস্ত মুসলমানকে এই কথা বলার, আসো সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হই। ভ্রান্ত মতবাদীদের সাথে নিয়ে ঐক্য করলে ফলাফল তাই হবে। নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে নিয়ে ঐক্য করার ফলাফল যা হয়েছে, এর চেয়ে পরিষ্কার কোনো ইতিহাস বলার সুযোগ নেই। নবাব সিরাজউদ্দৌলা ছিল নবাব, শাসনকর্তা, আর মীর জাফর ছিল তার প্রধান সেনাপতি। দুইজনের দুই দল না দুইজনের এক দল? তারপর মীর জাফর ছিল খ্রিস্টানের দালাল। খ্রিস্টানের দালালকে সিরাজউদ্দৌলার সাথে ঐক্য করার কারণে পলাশীর ময়দানে সিরাজউদ্দৌলার পতন অনিবার্য হয়েছে। দেখতে
তেমনি ভাবে মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার বলে প্রচার করে, এরা খ্রিস্টানের দালাল। এদেরকে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে। সিরাজউদ্দৌলার যা পরিণত হয়েছিল তোমাদের তাই পরিণতি হতে বাধ্য। আমাদের মধ্যে কিছু নবীন আলেমও কিছু আছে যারা এই ধরনের চটকদার ঐক্যের দাওয়াত শুনলে নাচানাচি শুরু করে। ঐক্যের রূপরেখা আল্লাহ কোরআনে কি বলে দিলেন, ঐক্যের প্ল্যাটফর্ম কি চিহ্নিত করে দিলেন খুঁজে দেখে না। কেউ বললে কর্ণপাত করে না, তালে তালে নাচে। আর সিরাজউদ্দৌলাকে মির্জাফরে যা ঘটাইছিল গোটা মুসলমান সমাজকে ওই সমস্ত হুজুগের ঐক্যের কথায় যারা নাচানাচি করে, এরা গোটা মুসলমান জাতিকে সেই পরিণতি ঘটাতে চায়। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কিনা? বলেছেন। যেভাবে মনে চায় সেভাবে না, আল্লাহর দ্বীন গ্রহণের মাধ্যমে। ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহর দ্বীন কিনা? আল্লাহর সূরা শুরার 13 নম্বর আয়াত। আকিমুদ্দীনের মানে হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ। ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ বলেন মুসলমান ঐক্যবদ্ধ হও। কাজেই যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের মুখে ঐক্যবদ্ধ হও বলার শোভা পায় না। শুধু তাই নয়, চরম নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। চোর যদি বলে চোরদের বিচার চায়, এটা চোরদের মুখে যেমন নির্লজ্জতম কথা, ঠিক তেমনি ভাবে ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মুখে আসো মুসলমান ঐক্যবদ্ধ হই, তেমনি ভাবে নির্লজ্জতার কথা। এ পর্যন্ত আমি আপনাদের সামনে 3টি উদাহরণ পেশ করেছি। দ্বীন শব্দের অর্থ আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম, আকিমুদ্দীন আয়াতে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। মনে থাকবে? মনে থাকবে? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম, আকিমুদ্দীন আয়াতে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। আর যে আয়াত আমি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্মও নয়, দ্বীন অর্থ সহি আকীদাও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিবিধানকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এর অর্থ হলো ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। বুঝা থাকলে বলেন আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দ্বীন কোন অর্থে? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা এত লম্বা, এত বিস্তারিত, সারা রাত বলেও শেষ করা যাবে না। অতি সংক্ষেপে আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার সকল ব্যাখ্যার সারমর্মটা অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের। আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বললেন ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি, এর অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। শুধু ইসলামের বিধিবিধান রাজনৈতিক জীবনের সমস্যাবলীর সমাধান নাই। ইসলামের বিধিবিধানে শুধু রাজনৈতিক জীবনের সমস্যাবলীর সমাধান নাই। না থাকলে সব সমস্যার সমাধান কেমন হবে? ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান, সামাজিক জীবনের সব সমস্যার সমাধান, অর্থনৈতিক জীবনের সব সমস্যার সমাধান, রাজনৈতিক জীবনের সব সমস্যার সমাধান। যদি বিশ্বাস করো
তাইলে তুমি কোরআনে বিশ্বাসী। যদি বিশ্বাস করো না, তাহলে তোমার মধ্যে আর কাদিয়ানির মধ্যে কোনো বেশ কম না। কাদিয়ানিরা কলেমা পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ করে কিনা, শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা মানে, শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা মানে না। এই জন্য যদি কাদিয়ানি কাফের হইয়া গিয়া থাকে, আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিলেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। তোমরা যারা রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধানকে সমাধান মানো না, বলো বুকে হাত দিয়া তোমাদের মধ্যে আর কাদিয়ানিদের মধ্যে পার্থক্য কোথায়? আবার বলি, ইমান কারে কয় বলেন তো দেখি আপনারা? কোরআনের কিছু কথা মানার না, না সব কথা? তাহলে কোরআনে এক কথা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর এক কথা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। শুধু শেষ নবী বিধানটা মানব, সব সমস্যার সমাধান বিধান মানব না। তাহলে তুমি আবার বলো, বুঝে শুনেই বলো, তোমার মধ্যে আর কাদিয়ানির মধ্যে পার্থক্য কোথায়? কোরআনের আয়াত যাদের শোনার বোঝার অভ্যাস নাই, তাদেরকে একটা জানা শোনা কথা বলি। আপনাদের নবীর জীবন ইতিহাস কতদিন? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে ওফাত পর্যন্ত কতদিনের জীবন ইতিহাস? 63 বছর। 40 বছর পরে ওহী নাজিল শুরু হয়েছে। ওহী নাজিল শুরু হওয়ার পরে মক্কায় রইলেন আরো 13 বছর। 40 আর 13, 53 বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসে শুধু নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর আদর্শ আছে, রাষ্ট্র পরিচালনার কোনো আদর্শ নাই। আছে যদি হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার রাষ্ট্রীয় জীবনের আদর্শ হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জীবনের শেষ 10টি বছর সংবিধান মতো রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তাহলে রাজনৈতিক জীবনে ইসলামের সমস্যা, ইসলামের বিধান রাজনৈতিক জীবনের সমাধান হবে না কেন? তার একমাত্র কারণ, ইসলামের বিধানে সকল প্রকারের চুরি হারাম, সকল প্রকার ডাকাতি হারাম, সকল প্রকার জবরদখল হারাম, সকল প্রকার ছিনতাই হারাম, সকল প্রকার দুর্নীতি হারাম, সকল প্রকার জালিয়াতি ইসলামের বিধানে হারাম। রাজনীতির ক্ষেত্র থেকে ইসলামের বিধানকে অপসারিত করার একমাত্র উদ্দেশ্য হলো ইসলাম থাকলে চুরি চলবে না, ইসলাম থাকলে ডাকাতি চলবে না, ইসলাম থাকলে বুট চুরিও করা যাবে না, বুট ডাকাতিও করা যাবে না, ইসলাম থাকলে মিথ্যা মামলাও করা যাবে না, আর অন্যায় খুন গুমও করা যাবে না। ইসলাম থাকলে দুর্নীতিও করা যাবে না, ইসলাম থাকলে জালিয়াতিও করা যাবে না। সুতরাং সমস্ত চুরেরা ইসলামকে ভয় পায়, কারণ ইসলাম থাকলে চুরি চলে না। সমস্ত ডাকাতেরা ইসলামকে ভয় পায়, কারণ ইসলাম থাকলে ডাকাতি চলে না। সমস্ত দুর্নীতিবাদ ইসলামকে ভয় পায়, কেন? ইসলাম থাকলে ডাকাতি চলে না। সমস্ত দুর্নীতিবাদ, সমস্ত সুদখোর ইসলামকে ভয় পায়, কেন? ইসলাম থাকলে সুদ চলে না। সমস্ত ঘুষখোর ইসলামকে ভয় পায়, কেন? ইসলাম থাকলে ঘুষ খাওয়া যায় না। সমস্ত মদখোর ইসলামকে ভয় পায়, কেন? ইসলাম থাকলে মদ খাওয়া যায় না। সমস্ত গাঞ্জাখোর ইসলামকে ভয় পায়, কেন? ইসলাম থাকলে গাঞ্জা খাওয়া যায় না। আপনারা রহস্যটা বুঝতে পারলেন? রাজনৈতিক ক্ষেত্র থেকে ইসলামের বিধান বিদায় দেওয়ার কৌশলটা কি? রাজনৈতিক জীবন থেকে ইসলামকে বিদায় দেওয়ার একমাত্র কৌশল, রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানলে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি কইরা বিদেশ পাঠানি যায় না। এইটা হইল রাজনৈতিক জীবন থেকে ইসলামকে বিদায় দেওয়ার মূল রহস্য। আবার বলো, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে তোমার বিশ্বাস আছে কি বলেছিলেন আল্লাহ? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
যেই বিধানগুলি রাজনৈতিক জীবনে হবে অচল না সচল। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করি। ইসলামের বিধানে একটা পুরুষ প্রয়োজনে 4টা বউ রাখতে পারে। শুনেছেন আরো কোনোদিন? আজকে নতুন শুনলেন। ইসলামের বিধানে একটা পুরুষ দরকার বসতে বিভিন্ন শর্ত সাপেক্ষে 4টা বউ রাখতে পারে, কিন্তু একটা মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না। ইসলামের বিধান, এই বিধানটা আমাদের বর্তমান আধুনিক বিশ্বে, বিশেষত বাংলাদেশে কতটুকু আনফিট একটু বোঝার চেষ্টা করছে। কতটুকু আনফিট একটু বোঝার চেষ্টা করছে। বেশ কয়েক বছর আগের আদমশুমারি মতে দেখা গেছে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে 50 লক্ষ মহিলা বেশি আছে। ইদানিং আরো বাড়ছে, আমি আরো বাড়তিটা ধরলাম না, কয়েক বছর আগের হিসাবটাই ধরলাম। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে। এমত অবস্থায়, হিসাবটা মনোযোগ দিয়ে শুনবেন, এমত অবস্থায় যতজন পুরুষ আছে বাংলাদেশে, প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ পাইবে কিনা? তারপরে 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকবে কিনা? ইসলাম যদি 1500 বছর আগেই পুরুষকে একাধিক বউ রাখার বিধান দিত না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও দিত না। হিসাবটা কি আপনাদের বুঝে আসলো? কাজেই ইসলামের বিধানে পুরুষকে একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া হয়েছে, পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে? এইটাও পণ্ডিতের দলে এই কথাটা বুঝে না। একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে দেওয়া হয়েছে পুরুষের স্বার্থে নয়, মহিলার স্বার্থে। যদি এই স্বার্থ ইসলাম সূর্যকাল থেকে লক্ষ্য না করতো, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বাধীন দিত। তাহলে ইসলামের বিধিবিধান মানব সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিনা? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। 3টা কথা মনে রাখি, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই মর্মে আল্লাহ বলেন, ইসলাম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধানকে সার্বজনীনভাবে সর্বকালের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের এই দিন শব্দের অর্থ প্রসঙ্গে ইসলাম সম্পর্কে যা কিছু শুনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম, এর আলোকে আমাদের দুনিয়া আখিরাতে শান্তির জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম টঙ্গীর বহুত কষ্ট করে পরিশ্রম করে, ইয়া আল্লাহ বহু ত্যাগ স্বীকার করে এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন করেছেন। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, তাফসীরুল কুরআন সমাবেশকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, এখানে বিভিন্ন আয়াতের তাফসীর প্রসঙ্গে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশকে যারা ধ্বংসের পথে ঠেলে দিতে চায় তাদের চক্রান্ত থেকে দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের মধ্যে যারা নাশকতা সৃষ্টি করতে চায় তাদের ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, কাদিয়ানি ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করুন, সাদিয়ানি ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করুন, সকল প্রকার বাতিলদের ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনারা হাজার হাজার মানুষ, আমি একা, অনেক দূরে, আমার একটা প্রোগ্রাম ধরতে হবে। মুসাফার চেষ্টা করলে আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। মুসাফার সব এমনিতেই পাবেন, আপনারা মেহরবানি করে কেউ মুসাফার চেষ্টা করবেন। আজানটা মসজিদ থেকে বাড়িলে পরে দিন।